আহারে, যে জিনিস কোনোদিনই খাইনি সে জিনিসের প্রতি যে এত লোভ হবে কখনোই বুঝতে পারি না। টপাস করে লেবুর রস দিয়ে দিলাম। তারপর এই যে কি খাচ্ছি, এত ভালো লাগছে। সত্যি কথা একটা বলবো, আমি কিন্তু এই রেসিপিটা কখনোই খেতে পছন্দ করি না। ভাবতেছেন এ আবার কোন রেসিপি? দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন না। আসলে আপনাদের একটু করে বলি, এটা হচ্ছে কালাভুনা। না 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 না, আমার সাথেই থাকুন পুরো রেসিপিটা দেখতে হলে। আমার তো মানে আর টর্চ সচ্ছিলাম না, লেবু দিয়ে খাচ্ছিলাম আর তুলছিলাম, খাচ্ছিলাম আর তুলছিলাম। আহারে, এত সুন্দর রেসিপি যে এটা দিয়ে হয়, আগে যদি জানতাম তাহলে কখনোই না খেয়ে বসে থাকতাম না, চলেই আসতাম প্রতিদিনের মতো রেসিপি তৈরি করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি আক্তার শিবু আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আসলে টাটকা একটা পাঙাশ মাছ কিনে ফেলেছিলাম। কি ব্যাপার ভাবতেছেন এবার পেয়েছি রেসিপিটা কি? তারপরে তো কেটে নিলাম, কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। আর কিছুটা নিয়েছি আজকের রেসিপিটা তৈরি করব বলে। এই রেসিপিটা করতে অবশ্যই মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এখানে যে কোনো বড় মাছও নিতে পারেন, কিন্তু আমার মনে হয় পাঙ্গাস মাছ নিলেই সব থেকে বেস্ট হয়। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লেবুর রস। আদা বাটা, রসুন বাটা আর লেবুর রস যদি কখনো পাঙ্গাস মাছে দিয়ে থাকেন, তাহলে পাঙ্গাস মাছের যে একটা আষ্টে গন্ধ আছে না, অনেকেই খেতে পারে না, তেলটা একটা ভাব আছে, এটা আর থাকবে না। আপনি বুঝতেই পারবেন না যে আপনি কী রান্না করতেছেন। তারপর দিয়ে দিলাম একটা আলু কুচি করে কেটে। আসলে আলুগুলো সিদ্ধ হতে কিন্তু একদমই টাইম লাগবে না, মাছের সঙ্গেই সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি দিয়েছি শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া আর সমস্ত বাটা মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম। জিরা বাটা দিয়েছি, ধনে বাটা দিয়েছি। তারপর ভালো মতো মেরিনেট করে মাখিয়ে তারপর রান্না করব। লেবু রস দিলে পাঙাশ মাছটির গন্ধ একদম থাকবে না, ফ্লেভারটা এত সুন্দর আসে। আর তারপর সর্বশেষ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা অবশ্যই দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওপর দিয়ে। তারপর চুলায় বসিয়ে কষিয়ে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করিনি। হ্যাঁ দিব, যেই বাটিটাই বাটা মানে মশলাগুলো রেখেছিলাম সেটা ধুয়ে যেটুকু পানি হয় সেটুকু দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করে নেব। আসলে এই ভুনা মাছটি খেতে এত ভালো লেগেছিল, মানে আমি খালি বলে বোঝাতে চাই না, আমি চাই যে আপনারা একদিন রেসিপিটা ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন যে রেসিপিটা কতটা মজার হয়। আর আলুগুলো যখন মুখের তলে পড়ে না, আহ সে লাগে, অনেক ভালো লাগে। এভাবে রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আমি কখনোই পাঙাশ মাছ খেতাম না, আসলে খাইও না। আমার যারা ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি কিন্তু পাঙাশ মাছ একদমই রান্না করি না। আর সর্বশেষ এটা যেটা টপ সিক্রেট মশলা, আমি মশলাই বলবো, সেটা হচ্ছে ফ্লেভার ঠিক রাখার জন্য লেবুর পাতা। টাটকা লেবুর পাতা দিয়ে দেবেন এভাবে রান্নার শেষে। আর তারপর যখন রান্নাগুলো থেকে একদম মানে তেল বেরিয়ে আসবে, একদম ভুনা ভুনা হয়ে আসবে, কালো ভুনাই বলতে পারেন, এত সুন্দর ভুনা ভুনা করে রান্না করতে হবে, ঠিক আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি এভাবেই। তাহলে মনে রাখবেন সারা জীবন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন।